ভাই দেখ বেশি কথা বলিস না, তাহলে কিন্তু তোর গ্রুপ থেকে লাথি মেরে বের করে দিমু। এই কামরুল ভাই বটটার গ্রুপ থেকে লাথি মেরে বের করে, তো আমি রিজনের একটা প্লেয়ার ডাকতাছি। এই মুখ সামলে কথা বলবা, তোমরা আমাকে নিয়ে বলতেছো ঠিক আছে, কিন্তু এই বিভেস প্লেয়ারদের নিয়ে একটা কথাও বলবা না, ঠিক আছে? তোদের মতো কত ভিভেস প্লেয়ার আমাদের ম্যাচে পড়ে, ওগুলোর আমরা কুত্তার মতো দৌড়াই পিটাই ভাই। ভাই এইবার ওরাই যেই কয়টাই ভিভেস পাইছে না। তো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ফাইনালি আপনাদের জন্য আজকে আরো একটা নতুন টেস্টিং ভিডিও নিয়ে এসেছি। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে দিবেন। সো লেটস গো এন্ড বিগিন দ্য শো। হ্যাঁ ভাইয়া, তোমরা খেলবা, স্টার্ট করো। এই গেমিং হাসিবটা কে ডাকছে? আরে দোস্ত আর বলিস না, ভুলে অ্যাড চলে গেছে। এই গেমিং হাসিব সোলো করো তো। কেন তোমরা খেলবা না? কি ভাই লল, তোর মতো বড়ের সাথে আমরা খেলবো? মানে ঠিক বুঝলাম না, বট মানে? দেখ ভাই, তোকে ভুলে অ্যাড দিয়ে দিছি, তুই তাড়াতাড়ি সোলো কর, তা না হলে কিন্তু তোরে কিক মেরে দিব। আচ্ছা আজব, এখানে ডাকছেন আর খেলবো, একসাথে ম্যাচ খেলবো, এখানে সমস্যা কি হচ্ছে আপনাদের? ভাই তুই কি দেখিস না আমরা রিজিয়নে আছি? তোকে নিয়ে খেললে তো আমরা মাইনাস খাবো। ভাই দেখ বেশি কথা বলিস না, তাহলে কিন্তু তোর গ্রুপ থেকে লাথি মেরে বের করে দিমু। এই কামরুল ভাই বটটার গ্রুপ থেকে লাথি মেরে বের করে, তো আমি রিজনের একটা প্লেয়ার ডাকতাছি। আমাকে নিয়ে খেলে আপনারা মাইনাস খাবেন কেন? আমিও তো ভাই গ্যান মাস্টার আছি, আমাকে নিয়ে ম্যাচ খেলেন। আর ওই তুই কি ভাবছস? তুই ভিভেস পাইছিস বলে তোর নিয়ে আমাদের খেলতে হইব? ভিভেস প্লেয়াররা সব বট হয়, বুঝছস? তোর মতন বটে নিয়ে আমরা খেলবো? লোল ভাই ঠিকই বলছো, এই বিবেস প্লেয়াররা যে কি পরিমাণের বট হয়, পিটাতে খুবই মজা লাগে, কি আর বলমু। মানে কি ভাই, তোমরা আমাকে বট বলতেছো, আবার এখানে তোমাদের বিবেসে কি করছে ভাই? বিবেস তো ভাই সে নিজের যোগ্যতায়, তাই না? আরে ধুর ভাই, আর বললেন না, ভিভেস প্লেয়ারের টাইম আছে আমাদের সামনে? আমরা হইলাম রিজিয়নের প্লেয়ার ভাই, এগুলো ভিভেস বালসাল গনার টাইম আছে ভাই। ভাই ওরা এবার যেই কয়টাই ভিভেস পাইছে না, ওরা যে কি পরিমাণ বট আর কি বলবো। এই মুখ সামলে কথা বলবা, তোমরা আমাকে নিয়ে বলতেছো ঠিক আছে, কিন্তু এই বিভেস প্লেয়ারদের নিয়ে একটা কথাও বলবা না, ঠিক আছে? তোদের মতো কত ভিভেস প্লেয়ার আমাদের ম্যাচে পড়ে, ওগুলোর আমরা কুত্তার মতো দৌড়াই পিটাই ভাই। ভাই এইবার ওরাই যেই কয়টাই ভিভেস পাইছে না, ওরা যে কি পরিমাণ বট আর কি বলবো। মানে ভাই আমরা খেলা না পারলে কিন্তু আর বিভেস পাই না, আমরাও কিন্তু খেলা পারি, ঠিক আছে? তোমরা রিজনে উঠছো, তার মানে ভাইবো না যে তোমরা দেশের সব থেকে বড় প্রো প্লেয়ার হয়ে গেছো। কেন গায়ে লাগছে তোর? ভিভেস প্লেয়াররা তো বট, তাই না ভাই? আচ্ছা আয় তাহলে একটা চ্যালেঞ্জ হয়ে যাক। কি চ্যালেঞ্জ? তাহলে আয়, তুই তোর 4টা ভিভেস নিয়ে, আমি 4টা রিজিয়নাল প্লেয়ার নিয়ে আসতেছি। হ্যাঁ হ্যাঁ কামরুল ভাই, সেই মজাবে কুত্তার মতন বিড়ামো আজকে ভিভেসকে। মানে তোমরা কাস্টম খেলতে চাও আমাদের সাথে 4v4? ভাই এইসব বাস আর বিবেস প্লেয়ারের সাথে খেললে টাইম নষ্ট করবো নাকি? আরে না, চল একটু ভিভেস প্লেয়ারদেরকে কুত্তার মতো পিটাই আসি, ওদের ভাবটা আমি ছুটাচ্ছি, চল। হ্যাঁ হ্যাঁ কামরুল ভাই, সেই মজা হবে আজকে কুত্তার মতন বিড়ামু ভিভেসকে। এখন কাস্টম খেলার টাইম নাই ভাই আমার, তোমরা যদি ম্যাচ খেলতে চাও তাহলে আমাকে নিয়ে স্টার্ট করো। দূর বাল, তোর সাথে ফালতু কথা বলার টাইম আছে নাকি আমার? যা ফোট। কি রে ভাই, আমাকে কিক দিয়ে দিল? মানে গাইস গেমিং হাসিবকে কিক? বিভেস প্লেয়ারদের অপমান, দাঁড়া তোদের দেখাচ্ছি মজা। কি রে ভাই, তোর কি লজ্জা শরম বলতে কিছু নেই নাকি? তুই আবার আসলি গ্রুপে? ভাই আমাকে তোরা কিক দিছিস, আচ্ছা ঠিক আছে, তোরা কাস্টম খেলবি না? আচ্ছা ঠিক আছে, আসো কাস্টম খেলা হবে আজকে। 8টা বিভেস প্লেয়ার ভার্সেস হচ্ছে 4টা রিজনের প্লেয়ার, আজকে আসো দেখি কে পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাস্টম বানাচ্ছি। জাফর তুই তোর স্কোয়াড রেডি করে আয়। জাফর হাই রে ভাই, আমাকে আবার কিক দিয়ে দিল। মানে গাইস এখন আর কি বলবো। আচ্ছা ঠিক আছে, প্যানাই আজকে ওদের সাথে ইচ্ছা রকম খেলা হবে। আমি আমার স্কোয়াডটা রেডি করি। একে মিরাজ, জুনিয়র ট্রিপল আর হচ্ছে আবির। আচ্ছা ঠিক আছে, ওদের গ্রুপে যাই। হ্যালো হ্যালো, হ্যাঁ চন্দু বলেন। আজকে আমাকে 4টা রিজনের প্লেয়ার মিলে সেই রকম অপমান করছে। কি বলেন হাসিব ভাই, আপনারা অপমান করছে 4টা রিজনের প্লেয়ার? হ্যাঁ, ওরা 4টা আমাকে মিলে অপমান করছে, আর বলতেছে যে আমরা বলে বট যারা নিউ বিবেস পাইছি। কেন ভাই, ওরা কি জানে না যে আমরা নতুন বিবেস পাইছি? গেরেনা থেকে আমাদেরকে সেরকম ভাবে ট্রেনিং দিয়ে দেওয়া হয়েছে। ভাই তারপর ওরা আমাকে অপমান করছে, বলছে আমরা নাকি বট, আমরা খেলা পারি না। ঠিক আছে হাসিব ভাই, কোনো প্যারা নাই, চলেন খেলা পারি না না পারি দেখাই দেই, ইচ্ছা রকম কোপাবো। দূর চান্দু, প্যারা নাই, চিল মাইরে পাঠা দিব মতিঝিল, আপনি শুধু কাস্টমে ডাকেন। হ্যাঁ হ্যাঁ হাসিব ভাই, চলেন না, ওদের দেখাই আমরা কি জিনিস। হ্যাঁ, ওরা কাস্টম বানিয়ে বসে আছে, আমাদের স্কোর রেডি করে নিয়ে যেতে বলছে। আরে হাসিব ভাই, আপনাকে অপমান করছে, আমরা কি এখানে হাত গুটিয়ে বসে থাকবো নাকি? চলেন। দূর চান্দু, আমরা তো অলওয়েজ রেডি, আরে চলেন চলেন। হ্যাঁ হ্যাঁ ভাই চলেন, ওদের একবারে মন খুলে ইচ্ছা মতো কুকুরের মতো পিটাবো। তো গাইস ফাইনালি কিন্তু আমাদের কাস্টম ক্রিয়েট করা হয়ে গেছে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে 4টা রিজনের প্লেয়ার ভার্সেস হচ্ছে 4টা বিভেস প্লেয়ার। তো গাইস এখন হচ্ছে আমরা 4টা রিজনের প্লেয়ারের আইডি গাইস ভিজিট করে দেখব। তো গাইস দেখা যাক যে কার আইডিতে কত স্কোর আছে এবং রিজনে সে কত নাম্বারে আছে। তো গাইস ফার্স্টে হচ্ছে রুলেক্স। তো গাইস তার আইডির ভিতরে ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছি ও সেকেন্ড মিশনে চলে আসলো। ও মাই গড গাইস, দেখেন গাইস 32,902 স্কোর গাইস, কি বলবো গাইস, সে কিন্তু গাইস রিজনে রয়েছে। তারপরে কিন্তু গাইস রয়েছে হচ্ছে স্ট্রাইক।
তো গ্যাস দেখা যাক স্ট্রাইক আইডিয়া কেমন। তো মাই গড, তো গ্যাস তার কিন্তু গ্যাস 35,900 সামথিং গ্যাস, কি বলবো গ্যাস। তারপর হচ্ছে গ্যাস সকাল গেমিং, তো গ্যাস তারটা দেখি, তো গ্যাস সেও কিন্তু অস্থির একটা নিমিশনে চলে আসলো। ও মাই গড গ্যাস 33,000 স্কোর। তো গ্যাস আপনারা কিন্তু দেখছেন ওরা কিন্তু গ্যাস আমাকে ইচ্ছা রকম ওয়ান করতেছিল। তো গ্যাস এখন হচ্ছে লাস্টে হচ্ছে RDG গ্যাস এর নামটা ঠিকভাবে পড়তে পারছি না। তো এর গ্যাস কিন্তু দেখেন 23,000 স্কোর। তো গ্যাস এরা কিন্তু গ্যাস সবাই কিন্তু রিজিয়নে রয়েছে। তো গ্যাস আজকে হচ্ছে রিজিয়নের প্লেয়ার ভার্সেস হচ্ছে 4টা বিবেস প্লেয়ার খেলা হবে। তো দেখা যাক যে এই ম্যাচে কে উইন হয়। তো গ্যাস আমরা হচ্ছে ম্যাচটা স্টার্ট করে দিব। তো তারপরে দেখা যাবে যে আচ্ছা রিজিয়নের প্লেয়াররা ভালো পারে না হচ্ছে 4টা বিবেস প্লেয়ার। আচ্ছা আবির ভাই, মিরাজ আর সিয়াম ভাই, আজকে আমাদের কিন্তু যেভাবেই হোক ম্যাচটা উইন হতে হবে। ভাই রে ভাই, আবির ভাইয়ের খেলা তো ফুল আগুন রে ভাই, কি হেডশট দেয় আবির ভাই। আজকে আপনার থেকে বেস্ট খেলাটা দেখতে চাই। আরে খারাপ, তোমরা অযথা কেন টেনশন নিচ্ছ? আবির ভাই তো একাই সবগুলোকে মাইরা ফাটায় ফেলবে। আরে ধরো মিয়া, শরম দিন না, আমি তো থাকবো আপনাদের পিছে পিছে। আবির ভাই পিছে থাকেন আর সামনে থাকেন, ওইটা বড় বিষয় না, বড় বিষয় আজকে ম্যাচ কিন্তু উইন হইতেই হবো। হ্যাঁ হ্যাঁ, প্যারা নাই, আজকে আমি আমার বেস্ট দিয়ে ট্রাই করবো রিজনের প্লেয়ারদের সাথে। চান্দুরা, তোমরা এত কথা বললে তাহলে কি হবে? তোমরা যার যার মতো মাইক বন্ধ করে ধুমায় আমার ওদেরকে। মাইক অফ করে খেলেন আর অন করে খেলেন, যেভাবে খেলেন না কেন আজকে কিন্তু ম্যাচ উইন হতেই হবে। চান্দু, সুন্দরী ফোন করছে, গেলাম, থাকো। হ্যাঁ হ্যালো, হচ্ছে আবার বলি কেয়ারফুল, আবার সুন্দরী কলছে। তো যাই হোক গ্যাস, আমরা কিন্তু গেমের দিকে ফোকাস করি। তো গ্যাস আমার সামনে কিন্তু হচ্ছে একটা এনিমি ক্রিমিনাল পড়ে আছে গ্যাস, আরেকটা শট। ও মাই গড গ্যাস, ফাইনালি কিন্তু গ্যাস আমি স্ট্রাইককে ডাউন করে দিয়েছি। এই কিন্তু গ্যাস হচ্ছে রিজনের প্লেয়ার সব থেকে বেশি স্কোর কিন্তু গ্যাস স্ট্রাইকের ছিল। তো গ্যাস আমি কিন্তু ফাইনালি আল্লাহ, ও মাই গড গ্যাস, আমাদের সবকটা প্লেয়ারকে কিন্তু গ্যাস মেরে দিয়েছে। আমি কিন্তু গ্যাস একাই বেঁচে আছি গ্যাস, আমি একার কি করবো গ্যাস। ওরা কিন্তু গ্যাস এখন গ্যাস 2টা মিলে কিন্তু গ্যাস আমাকে, ও মাই গড, তো ফাইনালি কিন্তু গ্যাস আমাকেও মেরে দিয়েছে। তো হচ্ছে ওরা একটা রাউন্ড পেয়েছে আর কিন্তু গ্যাস আমরা এখনো 0 রাউন্ডে পড়ে আছি। তো গ্যাস আজকে জানি না যে কি হবে গ্যাস। রিজনের প্লেয়াররা কিন্তু গ্যাস অধিকাংশ কিন্তু অনেক ভালো খেলে থাকে, আপনারা জানেই। কারণ হচ্ছে ভালো না খেললে কিন্তু গ্যাস রিজনে উঠতে পারেনি। ওদের কিন্তু গ্যাস প্রতি ম্যাচে কিন্তু 10-12 মানে 18-20টা করে কিল থাকে গ্যাস। আর আমি তো গ্যাস বট, আপনারা জানি মাত্র 3-4টা করে কিল করি গ্যাস। আমি খালি কোনোভাবে হচ্ছে গ্যান মাস্টার ডান করতে পারি। তো গ্যাস আজকে হচ্ছে রিজনের টপ প্লেয়ারদের সাথে গ্যাস আমরা খেলতেছি। তো দেখা যাক যে আজকের ম্যাচটা কি হয়। তো আমাদের চান্দু তো গ্যাস সে আছে, তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলাইনি। আর হচ্ছে মিরাজের তো নেটই চলে যায় এখন। আকিব ভাইয়ের উপরে ভরসা, আই মিন হচ্ছে আবির ভাইয়ের উপরে ভরসা, দেখি আবির ভাই কি করতে পারে। তো গ্যাস এখন হচ্ছে আমি এদিক দিয়ে যাবো, তো দেখি ওদের সামনে যাই। তো দেখি গেছে এই ম্যাচটা যেভাবে হোক আমাদের উইন হতে হবে। তো যতটুকু সম্ভব গেছে আমরা ট্রাই করবো। বাট হচ্ছে দেখা যায় সামনে একটা এনিমি আছে, ওয়াল ফেলে আছে। তো দেখি আমি ওকে মারতে পারি নাকি। তো হচ্ছে ও দেখা যায় আমার সামনে দিকে এগিয়ে আসছে, মেবি হচ্ছে আমার সাথে ফাইট করবে। তো গেছে আবার ওই পাশে কিন্তু আরেকটা আছে গেছে, আবার বের হচ্ছে না গেছে। ওরা কিন্তু অনেক ভালো খেলে, মানে 1v4 কিন্তু গেছে ওদের কাছে কোনো ব্যাপারই না। তো কারণ হচ্ছে গেছে ওরা কিন্তু রিজনের প্লেয়ার, ওরা কিন্তু যখন স্কটে খেলে তখন কিন্তু গেছে একাই এক একজনে কিন্তু গেছে স্কট খেয়ে ফেলে একদম। তো গেছে দেখা যাক যে শেষ পর্যন্ত কি হয়। তো গেছে ফাইনালি কিন্তু গেছে আমাদের একজনকে দেখা যাচ্ছে মেরে দিয়েছে, জুনিয়র টিপুলারকে। গেছে আমরা রয়েছি হচ্ছে আর মাত্র 3 জন, আমি আবিরা হচ্ছে মিরাজ। তো গেছে আমাকে কিন্তু গেছে অনেক ড্যামেজ করে দিয়েছে। আমি একটু পিছনে ব্যাক করি, মানে গেছে কি বলবো, পিছনে ঠিক মতো ব্যাক হচ্ছে না, ফোনটা একটু ল্যাগিং সিস্টেম, মানে ল্যাগিং দিচ্ছে। তো দেখা যাক যে শেষ পর্যন্ত কি হয় গেছে। এ তো ওয়াল ফাটিয়ে মেরে দিল, মানে কি গেছে ওয়াল ফাটাচ্ছে কেন? তো গেছে দেখেন গেছে আর ওয়াল ফাটিয়ে কিভাবে মেরে দিল, এটা গেছে কোনো কথা? কাস্টমের মধ্যে ওয়াল ফাটাচ্ছে। তো এখন হচ্ছে বেঁচে আছে হচ্ছে আবির ভাই হচ্ছে মিরাজ। তো দেখা যাক যে আবির ভাই মিরাজ ম্যাচটি উইন করতে পারে নাকি। কিন্তু গেছে ওই পাশে অপোজিট পাশে কিন্তু গেছে এখনো 4টা প্লেয়ার অ্যালাইভ। তো দেখা যায় আমাদের আবির ভাই গেছে ওই ভাই ফাইনাল গেছে, দেখা যাচ্ছে যে আমাদের মিরাজকেও মেরে দিয়েছে। ও মাই গড গেছে ও একটাও হেডশট দিছিল কিন্তু গেছে আবির ভাই, কি ব্যাপার ভাই, সকালে লল দিচ্ছে, এটা প্রতিশোধ গেছে যেভাবে হোক নিতে হবে। তো গেছে কি বলবো, মানে হচ্ছে ওরা তো এত ভালো খেলে। তো গেছে ওরা কিন্তু 2 রাউন্ড পেয়ে গেছে, আমরা কিন্তু গেছে এখনো 0 রাউন্ডে পড়ে আছি। তো গেছে আমাদের যেভাবে হোক আজকে ম্যাচটা উইন হতে হবে। তো জানি না কি হবে গেছে, যদি 0-7 খাই তাহলে কিন্তু গেছে মান সম্মান একদমই চলে যাবে। কারণ হচ্ছে আমরা 4টা বিবিএস প্লেয়ার ভার্সেস হচ্ছে রিজনের 4টা প্লেয়ার। তো যদি ওদের কাছে 0-7 খাই তাহলে কিন্তু গেছে মান সম্মান থাকবে না, যেভাবে হোক আমাদের একটা রাউন্ড নিতেই হবে। তো গেছে এখন হচ্ছে আমি MB40 আর হচ্ছে M18 দিয়ে ওদের সরাবো। তো দেখি যে এই রাউন্ডে কি করতে পারি। তো যাই হোক এখন হচ্ছে যার যার মতো করে খেলা যাবে না, সব একসাথে খেলতে হবে। আমি কিন্তু গেছে ওদের বলতেছি যে একসাথে খেলতে। তো এক একজন হচ্ছে মাইক অফ করে কিন্তু গেছে উল্টা পাল্টা, মানে একজনের গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে, আজকে কি করতেছে গেছে। আমার সামনে দেখা যাচ্ছে ওই ক্রিমিনালটা, তো গেছে এই পাশে 2টা দেখা যাচ্ছে। তো দেখা যাচ্ছে কি হয়, আমাদের ওই পাশে হচ্ছে দেখা যাচ্ছে আরেকটা প্লেয়ার আছে। তো দেখা যাক আমি হচ্ছে এইগুলাকে স্কিপ করে গিয়ে সামনে আছে ওইগুলাকে দেখি মারতে পারি নাকি। জুনিয়র টিপুলার মিরাজ কিন্তু গেছে ফাইট নিচ্ছে, মেবি এখানে 2টা না একটা গেছে বুঝতে পারছি না। তো দেখা যাক এইখানে যদি একটাকে মারতে পারি তাহলে কিন্তু
কিন্তু গেছে অনেকটাই হয়ে যাবে। তো মেবি ওরা এখানে একটা মারা গেছে। তো গাইস আমার সামনে কিন্তু গেছে এটা স্ট্রাইক, এটা কিন্তু গেছে ক্রিমিনাল ভান্ডিল পরে এটা স্ট্রাইক। তো হালকা করে আমি একটু পিছনে ব্যাক চলে যাই, কারণ হচ্ছে গেছে আমার ড্যামেজ অবস্থা কিন্তু গেছে একদমই খারাপ। তো দেখা যাক পিছন দিকে গিয়ে গেছে ওদের ফাইট দেবো, তো দেখা যাক পিছন দিক থেকে একটাকে মারতে পারি নাকি। তো গাইস ফাইনালি কিন্তু গেছে একটাকে ডাউন করে দিয়েছি। তো গাইস তো এটাকে ক্লিয়ার করে দিই, তা নয় কিন্তু গাইস কি বলবো গাইস আমাকে কিন্তু গেছে মেরে দিয়েছে। আর গাইস স্ট্রাইক গাইস দেখেন কিভাবে গাইস আমাদের মানে ইমোট দেখাচ্ছে, মানে হচ্ছে জুমিটা জুম আউট করতেছে। তো গাইস এখন হচ্ছে গাইস কিন্তু ফাইনাল ওর হচ্ছে 3 রাউন্ডে চলে গেছে, আর কিন্তু গেছে এখন আমরা মাত্র রয়েছে হচ্ছে জিরো রাউন্ডে। তো দেখা যায় এই জিরো রাউন্ডে তো গাইস মনে হচ্ছে না যে আমরা আজকে ম্যাচটি উইন হতে পারবো, কারণ কিন্তু গাইস ওরা কিন্তু আগেই 3 রাউন্ডে চলে গেছে। তো এখন হচ্ছে মানে কি বলবো আজকে তো মেবি হেরে যেতে হবে, কারণ হচ্ছে ওরা অনেক ভালো খেলতেছে গ্যাস, আর আমাদের আবির ভাই কিন্তু গ্যাস তেমন খেলা দেখাতে পারছে না গ্যাস, জানি না কেন। আর মিস্টার টিপুলার তো গ্যাস তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলা নিয়ে বিজি আছে, আর মিরাজ তো গ্যাস কি বলবো, আর আমি তো গ্যাস বডি আমি তো তেমন খেলাই পারি না। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। গ্যাস তোমরা যারা সম্পূর্ণ ভিডিও দেখতেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে দিবা, যারা পেজ থেকে দেখতেছো সবাই পেজটি ফলো করে দিবা। তো গ্যাস দেখা যাক শেষ পর্যন্ত কি হয় গ্যাস, কেউ ভিডিওটি স্কিপ করবে না। তো গ্যাস এনিমিগুলো মেবি হচ্ছে ওই পাশে, তো এই পাশ দিয়ে চলে আসছে, মিরাজকে ড্যামেজ করে দিয়েছে। তো মিরাজের কাছ থেকে গ্যাস ওয়াল নেই, কারণ হচ্ছে ওয়াল নেই মিরাজের, তো আমি ওকে একটু ওয়াল দিলাম, কারণ সবার কাছে ওয়াল ছিল না। তো দেখা যাক গ্যাস শেষ পর্যন্ত কি হয়। তো গাইস তোমরা সবাই শেষ পর্যন্ত দেখবা। তো ম্যাচটা কিন্তু গাইস জোস এবং ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে গাইস। এখানে দেখা যাচ্ছে যে এটা কিন্তু গাইস হচ্ছে ওর নাম হচ্ছে স্ট্রাইক। তো গাইস ও কিন্তু অনেক ভালো খেলে, আমার সাথে ফাইট দিচ্ছে গাইস। তো দেখা যাক ওকে কিছু মারতে পারেনি গাইস, আমাকে ড্যামেজ করে দিয়েছে গাইস। মানে গাইস প্যাক করে হালকা করে আমি একটু ড্যামেজ করে নিই, কারণ হচ্ছে না আমার ড্যামেজ দেখা যাচ্ছে ফুলই হয়ে যাচ্ছে, প্যাক করতে হবে না গাইস। ফাইনালি কিন্তু গাইস আমি হচ্ছে স্ট্রাইক আবার নক করে দিয়েছি। তো গাইস ওকে আগে ক্লিয়ার দিয়ে নিই, এমনিতে কিল পাচ্ছি না, তারপরে কিন্তু আবার 0 কিল থাকবে। ও মাই গড গাইস। তো ফাইনালি কিন্তু গাইস ওই পাশে কিন্তু গাইস একটা প্লেয়ার আছে, আমরা কিন্তু গাইস এই পাশে হচ্ছে 3টা আছি। তো গাইস এখন হচ্ছে আমরা 3 জনে মিলে একটাকে মার ট্রাই করবো। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ভাইরে ভাই কি বলবো গাইস, আবির ভাই আবার ডাউন করে দিয়েছে। তো গাইস আমি গিয়ে একটু ব্যাকআপ দেই। এখন কিন্তু গাইস জুনিয়র টিপলার হচ্ছে আমি আছি, তো এটা প্যাকের ভিতর আছে, তো প্যাক ফাটানো যাচ্ছে না গাইস। আরিফেলের ওয়ার্নিং আসছে গাইস, কিভাবে ফাটাবো। তো গাইস চিপা চাপা দিয়ে দেখি গুলি করি, তো গাইস চিপা চাপা দিয়ে দেখাই যাচ্ছে না। তো গাইস দেখা যাক কোথায় আছে, এই যে এখানে। ও মাই গড। তো ফাইনালি কিন্তু গাইস আমাদের জুনিয়র চান্দু কিন্তু গাইস তাকে মেরে দিয়েছে। তো গাইস আমরা কিন্তু গাইস মানে 0-7 খাইনি, একটা রাউন্ড পেয়ে গিয়েছি। তো এখন হচ্ছে গাইস আমরা হচ্ছে 1 রাউন্ড, ওরা হচ্ছে 3 রাউন্ড। তো গাইস এখন একটু আমাদের একটু দেখে শুনে খেলতে হবে, যেন গাইস আমরা ম্যাচটা উইন হতে পারি গাইস। এটা কিন্তু কোনো ধরনের স্ক্রিপ্টেড ম্যাচ না, আপনারা চাইলে কিন্তু তাদের সাথে কথাও বলে দেখতে পারেন, এটা কিন্তু কোনো ধরনের স্ক্রিপ্টেড ম্যাচ ছিল না, এটা কিন্তু গাইস একদম রিয়েল গেম প্লে হচ্ছে গাইস। ওরা সিরিয়াসলি আমাকে কম্বাইন করতেছিল গাইস, আমি মাস্টার আছি তার জন্য, আর নতুন বিবেচ যারা পেয়েছে তারা বলে হচ্ছে বট। তো গাইস আজকে দেখিয়ে দিব যে নতুন বিবেস প্লেয়ার যারা পেয়েছে এরা বট নাকি প্রো। তো গ্যাস সম্পূর্ণ ভিডিও তোমরা দেখবা। তো গ্যাস এখন হচ্ছে আমরা হচ্ছে এটাকে বলে হচ্ছে ক্লক টাওয়ারে গ্যাস ফাইট করব। তো 4 জনে একসাথে মিলে ফাইট করলে কিন্তু গ্যাস ম্যাচটা উইন হওয়া যায়। তো গ্যাস আমি কি বলবো, তো আমার গ্যাস তেমন কিল, আমার হচ্ছে কিলটা ফ্যাক্ট না, কিল এফেক্টটা হচ্ছে যেভাবে ম্যাচটি উইন করতে হবে। তো দেখা যাক এই পাশে হচ্ছে চান্দুরা কোথায়। তো গ্যাস পিছনে আরেকটা এনিমি চলে আসছে গাইস, কি খারাপ মানে পিছন দিক থেকে মারে। তো গ্যাস এখানে যে পিছনে কাকে ডাউন করে দিয়েছে, ও হ্যাঁ আমাদের প্লেয়ারই একটাকে মেরে দিয়েছে অলরেডি। তো চান্দু হচ্ছে ওয়ালের উপর দিয়ে আসতেছে। তো গ্যাস দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, তোমরা সম্পূর্ণ দেখবা গ্যাস। ওরা কিন্তু গ্যাস অনেক ভালো খেলে, 4টা প্লেয়ারই অনেক ভালো খেলে, আর আমরা কিন্তু গ্যাস সবাই সমান খেই না গ্যাস, আমরা ভিডিও নিয়ে বিজি। ও গ্যাস এইখানে গ্যাস দেখো আমার অবস্থা একদম খারাপ করে দিয়েছে, মানে এখানে 2টা প্লেয়ার মিলে আমাকে ধরেছে গ্যাস, আমাকে মেরেই দিয়েছে স্ট্রাইকে। তো স্ট্রাইকে ও মাই গড আমাকে ক্লিয়ারও করে দিয়েছে। তো গ্যাস এখন হচ্ছে বাকি আছে হচ্ছে আমাদের জুনিয়র চিপোলার, আর হচ্ছে আর কি আছে, আর মিরাজ না সরি আকিব ভাই বেঁচে আছে। তো দেখা যাক আমাদের আবির ভাই কিন্তু পারে নাকি হচ্ছে জুনিয়র চান্দুরও কিন্তু গ্যাস অবস্থা একদমই খারাপ। তো দেখা যাক যে তাদের মধ্যে থেকে স্ট্রাইককে কেউ মারতে পারে নাকি। স্ট্রাইক কিন্তু গ্যাস এমনিতে অনেক ভালো খেলে, তার মুভমেন্ট, আর কিন্তু গ্যাস আমাদের আবির ভাই মুভমেন্ট কিন্তু গ্যাস খারাপ না, সেও কিন্তু গ্যাস ওপি খেলে গ্যাস। তার মুভমেন্টটা একটু একবার দেখেন গ্যাস, কি মুভমেন্ট গ্যাস, ওপি মুভমেন্ট। ও মাই গড গ্যাস 39 একটা হেডশট লেগে গিয়েছে। তো এখন হচ্ছে শেষ পর্যন্ত ওয়েট করা যাক। তো দেখি আবির ভাইয়ের কিন্তু হেলথের অবস্থা একদমই খারাপ, আবির ভাই কিন্তু হিল করতেছে। তো দেখা যাক এই পাশ দিয়ে বের হও, চান্দু বের হও। এ মাই গড মানে আমাদের জুনিয়র চান্দুই তো মেরে দিয়েছে তাকে, মানে স্ট্রাইককে মেরে দিয়েছে। এখন হচ্ছে শুধু বেঁচে ছিল হচ্ছে লাস্টে স্ট্রাইক। তো গ্যাস ফাইনালি কিন্তু গ্যাস আমরা 2টা রাউন্ড পেয়ে গেছি, আর ওরা কিন্তু গ্যাস এখনো মাত্র হচ্ছে গ্যাস 3 রাউন্ড, সরি আমরাই মাত্র 2 রাউন্ড, ওরা হচ্ছে 3 রাউন্ড। কি বলবো গ্যাস, মাথা উল্টা হয়ে গেছে। আজকের ম্যাচটা এতটা সিরিয়াস গ্যাস, কি বলবো মানে একদম একটা ভয়ানক একটা খেলা হচ্ছে। তো গ্যাস আমরা কিন্তু গ্যাস 2য় রাউন্ডে চলে গেছি গ্যাস। এখন হচ্ছে গ্যাস
তো এখন ফাইট হচ্ছে ওরা দোরা। তো গাইস ওরা গাইসকে কিভাবে উপর দিয়ে এসে মারতেছে গাইস একটু দেখেন। তো গাইস মানে গাইস পিছন দিয়ে চলে এসে গাইস আমাকে মেরে দিয়েছে। গাইস কি বলবো, মানে স্ট্রাইক গাইস কি বাজে কি পচা একটা প্লেয়ার গাইস, দেখেন পিছন দিক দিয়ে চলে আসছে। আর গাইস আমাদের গাইস এই রাউন্ডটাও মেবি আমরা পাবো না, মিরাজ একা বেঁচে যে মানে গাইস ওরা কিন্তু গাইস 4 রাউন্ডে চলে গেছে গাইস আমরা কিন্তু এখনো হচ্ছে মাত্র 2 রাউন্ডে পড়ে আছি। তো গাইস আজকের ম্যাচটা তো মেবি হারতেই হবে, কারণ হচ্ছে ওরা অনেক ভালো খেলছে অলরেডি, কিন্তু গাইস 6টা রাউন্ড হয়ে গেছে, এখন হচ্ছে 7 নাম্বার রাউন্ড। তো 7 নাম্বার রাউন্ডে দেখা যাক গাইস কি হয়। তো আমাদের চান্দু দাঁড়িয়ে আছে পাশ থেকে গাইস, ওরা কিন্তু ফাইট দিচ্ছে, আমি ডেজার্ট দিয়ে ট্রাই করতেছি, বাট আমার ডেজার্টের শর্ট তো তেমন লাগে না। এই ভাই একটা ও মাই গড গাইস দেখেন অবস্থা কি করছে, আমার হেলথের অবস্থা একদমই 12টা বাজিয়ে দিচ্ছে। তো আমি একটু হালকা করে একটু প্যাক করে মানে গাইস হচ্ছে আমি একটু মানে ড্যামেজটাই করে নিই গাইস। এরা প্যাক করবো কি গাইস, এরা যদি প্যাকে দেখে গাইস এরা তো মনে করেন যে মানে ওয়াল ফাটিয়ে তারপরে মারে, এরা হচ্ছে এত তোরানকার গাইস, আমাকে কিন্তু গাইস মেরে দিয়েছে কি বলবো। তো যাই হোক ওই পাশে কিন্তু গাইস এখনো 2টা প্লেয়ার আছে আর আমাদের মাঝে বেঁচে আছে কিন্তু গাইস এখন আবির ভাই। তো দেখা যাক আমাদের আবির ভাই পারে নাকি। তো গাইস ফাইনালি কিন্তু গাইস স্ট্রাইকে নক করে দিয়েছে। তো দেখা যাক আমাদের আবির ভাই পারে নাকি ওই লাস্টের প্লেয়ারটাকে মারতে। তো আবির ভাইয়ের সাথে কিন্তু তার তুফানের মতো ফাইট হচ্ছে। তো দেখা যাক আবির ভাই পারে নাকি তাকে মেরে এই ম্যাচটা উইন করতে, মানে আই মিন হচ্ছে এই রাউন্ডটা উইন করতে। গাইস ওপি একটা হেডশট ছিল ভাই, কি বলবো গাইস, জোনটাও কিন্তু অনেক কাছে চলে আসছে। তো দেখা যাক আমাদের আবির ভাই শেষ পর্যন্ত কি করে। তো আবির ভাই জিন্দাবাদ, মানে আবির ভাই জিততে হবে গাইস যেভাবেও। গাইস এরা প্যাকের মধ্যে গাইস লুডো খেলতেছে না আবির, ও মাই গড গাইস ওপি শট ছিল আমাদের আবির ভাই কিন্তু ফাইনালি কিন্তু হচ্ছে লাস্টে প্লেয়ারটাকে মেরে দিয়েছে। আর আমরা কিন্তু গাইস 3 রাউন্ডে চলে গেছি। তো গাইস ওরা কিন্তু গাইস 4 রাউন্ডে চলে গেছে, আর আমরা কিন্তু গাইস এখনো কিন্তু গাইস 3 রাউন্ডে পড়ে আছি। তো গাইস যেভাবেই হোক গাইস আজকে কিন্তু ম্যাচ উইন হতেই হবে। এখনো কিন্তু গাইস বোঝা যাচ্ছে না যে কারা উইন হবে, কিন্তু গাইস ওরা কিন্তু ওপি খেলতেছে। তো গাইস আমি একটু পিছনের দিকে যাই, পিছনে একটু ওকে হেল্প করে, কিন্তু গাইস এখানে 2টা চলে আসছে গাইস ফাইট, কিন্তু আমার ড্যামেজ তো অবস্থা একদম খারাপ করেছে। হেলমেট কিন্তু গাইস একদমই নই দেখা যাচ্ছে, একদমই নাই করে দিয়েছে। তো গাইস এই ওয়াল ফাটিয়ে মারছে গাইস, কি পরিমাণ শয়তান একটু গাইস দেখেন, মানে গাইস এদের মাঝে কোনো দয়া মায়া নেই, এরা ওয়াল ফাটিয়ে মারে কিভাবে, কি শয়তান। তো গাইস যাই হোক গাইস আমরা মেবি এই রাউন্ডটাও পাবো না গাইস, আমাদের কিন্তু গাইস যে ফাইনালি সবাইকে মেরে দিয়েছে। তো গাইস এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ওরা কিন্তু গাইস 5 রাউন্ডে চলে গেছে, কিন্তু এখন গাইস আমাদের কিন্তু গাইস আমাদের জন্য কিন্তু ট্রাফ হয়ে গেল। তো এখন হচ্ছে ওরা 5 আর আমরা কিন্তু গাইস এখন 3-এ। তো দেখা যাক এখন ফাইট করি, তো দেখা যাক এই ফাইটটা মানে এখন কারা উইন হতে পারি আমরা। তো গাইস ওরা সামনে যাই, দেখি সামনে কিন্তু গাইস ওরা কিন্তু সবাই। তো গাইস ফাইনালি কিন্তু গাইস আমাদের একটা ওরা কিন্তু মানে গাইস ওরা তো গাইস সব কটা শেষ হয়ে গেছে, আর মাত্র কিন্তু একটা বেঁচে আছে। তো কিলটা চুরি করতে হবে, কোথায় আছে এনিমিটা, কিন্তু যেভাবে হোক আমার কিলটা চুরি করতে হবে। আমি যে জুনিয়র চান্দুকে আগে একটু রিভাইভটা দিয়ে নিই, কারণ হচ্ছে আমাদের স্কোরে একটা প্লেয়ারই কিন্তু গাইস অনেক কিছু। তো গাইস ফাইনালি কিন্তু গাইস ওই পাশ থেকে মেরে দিয়েছে হচ্ছে আবির ভাই। তো দেখা যাক এখন হচ্ছে গাইস আমরা 4 আর কিন্তু গাইস ওরা হচ্ছে 5 রাউন্ডে। তো গাইস আমাদের কিন্তু এখনো যেভাবে ম্যাচটা উইন হতে হবে, 5-এ যাওয়ার পরে কিন্তু গাইস একটা সাহস থাকবে যে আমরা নেক্সট আরো পারবো নাকি পারবো না। তো গাইস নেক্সট রাউন্ডে কিন্তু গাইস আমার একটু নেট সমস্যা, তো তার জন্য কিন্তু গাইস আমার স্ক্রিন রেকর্ড প্লাস হচ্ছে আমার নেট চলে গেছিল গাইস, আমি ম্যাচে ছিলামই না। তো গাইস দেখা যাচ্ছে যে ম্যাচে এসে কিন্তু গাইস আমাদের আবির ভাই কিন্তু সব কটাকে মেরে দিয়েছে গাইস, আমরা কিন্তু ফাইনালি হচ্ছে 5 রাউন্ডে আছি। তো গাইস এখন হচ্ছে লাস্টে হচ্ছে মানে এখন আমি অনেকটাই এক্সাইটেড। তো দেখা যাক, আমার মনে হচ্ছে যে এই ম্যাচটা আমরা উইন হতে পারবো। তো দেখা যাক গাইস শেষ পর্যন্ত কি হয়। তো দেখা যাচ্ছে ওই পাশে নেক্সট রাউন্ডে হচ্ছে আবির ভাইয়ের সাথে আবির ভাই এখানে একা ফাইট নিচ্ছে। এখানে মেবি 2টা একটা মানে এই পাশে আসলে কিন্তু গ্যাস আমি মেরে দিতে পারি। তো গ্যাস একটু মাথা বের করো গ্যাস চান্দু গ্যাস ওপি গ্যাস। তো ফাইনালি কিন্তু গ্যাস আমি আরেকটাকে মেরে দিয়েছি গ্যাস, কি বলবো। তো গ্যাস এটা আমার যেভাবে কিলটা শিওর করতে হবে, কারণ হচ্ছে গ্যাস আমি এমনিতে কিল পাচ্ছি না, বটের মতো খেলতেছি, মানে এটাকে কিল যেভাবে শুরু হয়ে। তো গ্যাস আমি কিন্তু কিলটা শিওরও করে দিয়েছি গ্যাস। এখন হচ্ছে গ্যাস ওরা মাত্র 2 জন আছে, আর কিন্তু গ্যাস আমরা এখনো 4 জন বেঁচে আছি। তার মানে কি গ্যাস আরেকটা কিন্তু গ্যাস ডাউন হয়ে গেছে। তো গ্যাস ফাইনালি আমার মনে হচ্ছে যে আমরা এবার কিন্তু গ্যাসে জিতে যাবো, কারণ হচ্ছে গ্যাস ওরা কিন্তু গ্যাস পারতেছে না, কারণ হচ্ছে আমরা কিন্তু 5 চলে যাওয়ার পরে কিন্তু গ্যাস আমাদের অনেক সুন্দর খেলা হচ্ছে। দেখা যাচ্ছে আবির ভাই চলে আসছে, মানে আবির ভাইয়ের খেলা কিন্তু আরো ভালো হচ্ছে গ্যাস। কি বলবো, আমাদের আবির ভাইকে মেরে দিয়েছে এখন গ্যাস, এটাকে যেভাবে মারতে হবে কি ব্যাপার গ্যাস, গুলি লাগে না। আমার তো অবস্থা হেলথের অবস্থা একদমই খারাপ করে দিয়েছে। তো একে যেভাবে মারতে হবে। তো গ্যাস ফাইনালি কিন্তু গ্যাস মেরে দিয়েছে মিরাজ কিন্তু ওকে মেরে দিয়েছে। তো গ্যাস আমরা কিন্তু গ্যাস চলে আসছি 6 রাউন্ডে, আর কিন্তু গ্যাস ওরা মাত্র 5 রাউন্ডে। ওরা গ্যাস ফার্স্ট অবস্থায় যেভাবে ম্যাচটা উইন হচ্ছিল গ্যাস, আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আজকে মনে হয় না যে আর আমরা জিততে পারবো। তো গ্যাস আরেকটা রাউন্ড যদি আমরা জিততে পারি তাহলে কিন্তু গ্যাসের ম্যাচটা শেষ হয়ে যাবে। আমাদের মিরাজকে কিন্তু গ্যাস ডাউন করে দিয়েছে। তো আমি ওকে একটু রিভাইভটা দিয়ে নিই, কারণ হচ্ছে গ্যাস দূরে থেকে মেবি ওকে হচ্ছে ডেজার্ট দিয়ে মেরেছে। তো গ্যাস ওকে রিভাইভটা দিয়ে কিন্তু গ্যাস আমরা তারপরে হচ্ছে ফাইট করবো। তো গ্যাস আমরা কিন্তু গ্যাস 6 রাউন্ড, আর কিন্তু গ্যাস ওরা কিন্তু 5 রাউন্ডে গ্যাস আমাদের কিন্তু গ্যাস কি বলবো গ্যাস জুনিয়র চান্দুকে মেরে দিয়েছে গ্যাস, কি বলবো। মানে গ্যাস দেখি পিছন দিক থেকে কি আমি একটা মারতে পারলে কিন্তু গ্যাস আমাদের জন্য প্লাস পয়েন্ট হয়ে যাবে, কারণ হচ্ছে গ্যাস ওদের আরেকটা মারতে পারলে কিন্তু আমরা 3 vs 3 করতে পারবো।
তো গ্যাস ফাইনালি কিন্তু গ্যাস আরেকটাকে আমি নিজেই নক করে দিয়েছি গ্যাস, এটাকে আমি ক্লিয়ার করে দিয়ে নেই। তো চান্দু তুমি আমাকে অনেকক্ষণ যাবত জ্বালাচ্ছিলে, সকাল গেমিং তুমি লল দিচ্ছিলে গ্যাস। এখানে আরেকটা গ্যাস কিভাবে ধরছে আমাকে গ্যাস, কি বলবো গ্যাস, আমাকে মেরে দিয়েছে গ্যাস, কিচ্ছু বলার নেই, কিচ্ছু করার নেই। আর কিন্তু গ্যাস আমাকে হচ্ছে এখানে হচ্ছে মানে একদম শর্ট রেঞ্জে চলে আসছে গ্যাস, আমি ফাইট করতে পারিনি। মিরাজ গ্যাস এখন 2 vs 3 খেলা হচ্ছে সিচুয়েশন। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। মিরাজে মাটিতে ফায়ার করছে গ্যাস, ওই পাশ দিয়ে কিন্তু আমাদের আবির ভাই একটাকে মেরে দিয়েছে দেখা যাচ্ছে। তো মিরাজ ফাইট দাও, সামনে রাজ করো। তো এই সামনে কিন্তু মিরাজের সামনে কিন্তু হচ্ছে সকাল গেমিং। ও গাইস কি মানে ডেজার্ট দিয়ে কি শটটা দিছে মিরাজকে গাইস, আপনারা তো দেখতেই পারলেন। তো এখন কিন্তু আমাদের আবির ভাই ও মাই গড গাইস, এটা কি ছিল গাইস, আবির ভাই ও জোস একটা খেলা দিছে, কিন্তু খেলা দেখাচ্ছে। ও মাই গড গাইস, আবির ভাই কি হেড শটটাই ছিল, আরডিজি কে কিন্তু গাইস একদম আরডিজি করে দিয়েছে। তো গাইস এখন হচ্ছে লাস্টে যেভাবে হোক আবির ভাই আপনার জিততেই হবে ম্যাচটা। তো গাইস সম্পূর্ণ দেখতে আবির ভাইয়ের জন্য হলেও গেছে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আবির ভাই কিন্তু গাইস একদম ফায়ার, একদম আগুন একটা প্লেয়ার। তো দেখা যায় গাইস একটু পিক দিলে কিন্তু সকালকে মেরে দেবে আমাদের আবির ভাই। তো গাইস ও মাই গড গাইস সিরিয়াসলি লাইক গাইস এটা কি ছিল গাইস, আমি তো গাইস কি বলবো আজকে গেছে অনেক এক্সাইটেড, কারণ হচ্ছে 4টা রিজনের প্লেয়ার ভার্সেস হচ্ছে 4টা বিবেস প্লেয়ার খেলে কিন্তু গ্যাস আমরা উইন হয়ে গেছি। আর আমাদের আবির ভাই কিন্তু গ্যাস অনেক 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 ভালো খেলেছে, সে কিন্তু একাই কিন্তু গ্যাস দেখেন কয়টা কিল করেছে, সে কিন্তু একাই 18টা কিল করে ফেলেছে। আর গ্যাস আমরা কি বলবো গ্যাস, আমরা তো গ্যাস হচ্ছে বট, আমি কয়টা করেছি, আমি মাত্র 5টা কিল করেছি, মিরাজ 5টা আর জুনিয়রটি করার মাত্র হচ্ছে 2টা। তো গ্যাস আজকের ভিডিও পর্যন্তই, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।